আল্লাহ বলছে, বান্দা তুমি জানো না, তুমি আমার রহমান নামের সিফাত দেখছো, তুমি আমার রাহিম নামের দয়া দেখছো, তুমি আমার নাফরমানির পরে আমি তোমারে খাওয়াইছি পড়াইছি, এই দেখে তুমি ধোঁকা খাইও না বান্দা, আমার আযাব কিন্তু বড় ভয়ানক। ফায়াউমাইযিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ বলে, নাফরমান বান্দা মনে রেখো, হাসরের ময়দানে আমি আল্লাহ এমন আযাব দেব রে বান্দা, এমন আযাব তোরে কেউ কোনোদিন দেয় নাই। এমন মারা মারবো নাফরমান, যেই শাস্তি তুই আর জীবনে কোনোদিন পাও নাই। এমন বাধা বাঁধবো বান্দা, যেই বাধা এমন শক্ত হবে, এমন বাধা তোমাকে আর কেউ বাঁধে নাই। তুমি আমার রহমান নাম দেখছো, তুমি আমার আজিজ নাম দেখো নাই। আমি কিন্তু যুনতিকাম, প্রতিশোধ গ্রহণকারী। আমি কিন্তু সারিউল হিসাব, দ্রুত হিসাব গ্রহণকারী। আমি কিন্তু জব্বার, আমি কিন্তু কাহ্হার। তুমি মনে করছো আমি মায়ায় মায়ায় শেষ করে দেব না বান্দা। আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম, আমার আযাব কিন্তু বড় ভয়ানক। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার ধরা কিন্তু বড় শক্ত ধরা। আমি বাদশা শোয়ায় লাইছি, আমি নমরুদ কারুন শোয়ায় লাইছি, আমি উঁচা উঁচা জাতি শোয়ায় ফেলছি। কওমে লুত, কওমে আদ, কওমে সামুদের মতো অবাধ্য নাফরমান জাতি ধ্বংস করে দিয়েছি। তুমি জানো না বান্দা? আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহা قد أهلك من قبله من القرون من هو أشد منه قوة وأكثر جمعا। দোস্ত আমার হাফেজ আবু হানিফ ভাই, এ বেটা এই জন্য পুরা কোরআন পারে, আমি তো পারি না, আমি হাফেজ সাহেব না, কোনো কামেরই হইলাম না। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। শেষ কথা হলো আল্লাহ বলে, বান্দা দুইবার বললাম ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, আমারে ভয় করো, আমারে ভয় করো। গুনাহ ছেড়ে দাও বান্দা, গোলামি করো, সেজদা করো বান্দা, দুনিয়ায় থাকতেই হিসাব মিলাই নিও বান্দা। আখিরাতের জন্য কি পাঠিয়েছো তুমি কিন্তু মনে রেখো। তুমি গুরুত্ব দাও আর না দাও, আমি কিন্তু তোমার পুরা জিন্দেগীর সমস্ত কর্মকাণ্ড পূর্ণ খবর রাখছি। আমারে আড়াল করতে পারবা না বান্দা। আস্তে বললেও আমি শুনি, জোরে বললেও আমি শুনি, অন্তরের কল্পনাগুলো আমি বুঝি। বুঝে না? হ্যাঁ, কেমনে আড়াল করবা বান্দা আমারে? আলা ইয়ালামু মান খালাক, যিনি সৃষ্টি করেছেন তিনি বুঝি জানবেন না? কেমনে ভাবলা, কেমনে ভাবলা? চলো বন্ধু, বাপ আপনারাও ভাবেন, নওজওয়ান তোমরাও ভাবো ভাইয়া। দিন রাত এই এক ফিকিরে দৌড়াই, রাত নাই দিন নাই, এক জিন্দেগি চদর বদর এক জিন্দেগি। কখন খাই কখন ঘুমাই কিচ্ছু হিসাব নেই। আল্লাহ 59 নম্বর সূরা। সূরাটা একটা প্রসিদ্ধ সূরা, সূরায়ে হাসর। মোটামুটি ইমানদার মুসলমান প্রায় সকলেই এই সূরাটার নাম জানে। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, এই যে সূরায়ে হাসরের শেষ 3 আয়াত সকাল সন্ধ্যায় আমল করে, এই সুবাদে অধিকাংশ মুসলমানই এই সূরাটার নাম জানে, সূরায়ে হাসর। এই সূরার একটি আয়াত 18 নম্বর আয়াত আমি এই মাত্র আপনাদের সামনে তেলাওয়াত করেছি। অল্প একটু সময় একদম আপনাদের সামনে এই একটি আয়াতকে সামনে রেখে সামান্য কিছু কথা আমরা আরজ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এই আয়াতটা কেন পড়লাম?
পড়ার মূল উদ্দেশ্য হলো একটি বছর 2024 সাল আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে, নতুন একটি বছর 2025 সাল আমাদের মাঝে শুরু হয়েছে 1 জানুয়ারি। এক্ষেত্রে আমাদের ভাবনা, আমাদের ফিকির কি হওয়া উচিত, এটা কোরআনের দৃষ্টিভঙ্গি কি, আমাদের করণীয় কি, এই দিক নির্দেশনা কোরআন কি বলছে। একটি সময় চলে গেলে আরেকটি সময় আসবার আগে আগে আমার ভাবনা কি হওয়া উচিত, আমার ফিকির কি হওয়া উচিত ইমানদারের, এই ব্যাপারে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে আমাদেরকে দান করেছে। এই জন্য আমি এটা করছি। এই জন্য এই অল্প একটু সময় সবাই মনোযোগ দিয়ে শুনলে ভালো হবে। ছেলেরা, তোমরা সবার হাতে যেই মোবাইলগুলো, এগুলো নামাও। যাদের হাতে ধরা মোবাইল রেকর্ডের জন্য হোক, যে কারণেই হোক, এটা নামাও। হাতে ধরে রেকর্ড করা যাবে না, হাতে ধরে রাখা যাবে না, আমি নিষেধ করলাম। যে কথা শুনতে রাজি না এই কথাটা, সে চলে গেলে ভালো, সে এই প্যান্ডেল ছেড়ে দিলে ভালো। এই জন্য দয়া করে একজনও মোবাইল হাতে ধরে উঠানো যাবে না। এমনি আমাদের চেহারার দিকে তাকায়া নওজোয়ান তোমরা শুনতে থাকো, বাবারাও সবাই আল্লাহর কথা যত বেশি ওলামায়ে কেরামের দিকে তাকিয়ে মনোযোগ দিয়ে শুনবেন, তত বেশি উপকৃত হবেন, লাভবান হবেন। কোরআন আমাদের জিন্দেগি পরিবর্তনের জন্য, আমাদের জীবন গঠনের জন্য, মোবাইল সাজানোর জন্য না, জীবন সাজানোর জন্য। কোরআন হুদাল লিন-নাস, সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য হেদায়েত। এজন্য আমরা যদি মনোযোগ হই, আন্তরিক হই, আমাদেরই বরকত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। তাহলে এটা বুঝলেন যে সূরা হাশরের 18 নম্বর আয়াত আমি পড়ছি। এই আয়াতের প্রথম শব্দ হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিয়েছেন। এই পৃথিবীর সমস্ত ঈমানদার যারা মুমিন, আল্লাহ তাআলা তাদেরকে ডেকেছেন, হে ঈমানদারগণ। কোরআনুল কারীমের মধ্যে মোট 89 বার, 8, 9 মানে 89 বার এই শব্দটা আছে, হে ঈমানদার। তার মানে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এতটা পছন্দ করে আমাদেরকে, ভালোবাসেন যে একবার দুইবার না 89 বার আল্লাহ তাআলা আমাদেরকে হে ঈমানদার বলে আমাদেরকে ডাক দিয়েছেন। এতবার ডাকার পরেও মুসলিম পরিচয়ধারী, নিজেকে মুসলমান পরিচয় দেয়, অথচ সে আল্লাহর কথার দিকে ফিরে না, আল্লাহর কথার প্রতি মনোযোগী হয় না, তার চাইতে বড় গাদ্দার, বেয়াদব আর কেউ হইতে পারে। সে চূড়ান্ত অসভ্য, চূড়ান্ত বেয়াদব, চূড়ান্ত নাফরমান, চূড়ান্ত গাদ্দার। আল্লাহ পাক যদি হাসরের ময়দানে জিজ্ঞেস করে, বান্দা 89 বার আমি তোমাকে ডেকেছি, আর কতবার ডাকলে তুমি সাড়া দিতা? কি জবাব বলেন? কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলেন, ফাবিআইয়ি হাদীসিন বা'দাহু ইউমিনুন। বান্দা, আমি আর কোন কথা বললে? এক একটা কথা কোরআনে আমি বারবার বলছি, বারবার স্পষ্ট করে তোমাদেরকে বিস্তারিত বলেছি। আর কোন কথা বললে, কেমনে বললে, কতবার বললে, কিভাবে বললে তোমরা আমি আল্লাহর কথা মেনে নিতাম? যেই সূরার মধ্যে এই আয়াতটা, সূরা মুরসালাত 29 পারায়, এই সূরার মধ্যে একটা কথা আছে যে কথাটা আল্লাহ তাআলা 10 বার বলছে। এক কথা, ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন। ওই দোস্ত, তুমি বাংলা বুঝো না ইংরেজি বলতাম? বাংলা বুঝুনি এমনি না,
না কানে কম শোনো? তো হ্যাঁ, আমি শক্ত মানুষরা জানেন না, তো নতুন না। আল্লাহ তাআলা বলছেন ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন। এই কথাইটা এই সূরার মধ্যে 50টা আয়াত। ওই সূরাটা সূরা মুরসালাত, এই 50 আয়াতের মধ্যে 10টা আয়াতে 10 বার এই কথাইটা বলছে। আল্লাহ বলছেন মিথ্যাবাদী, নাফরমান, পাপী তাদের জন্য সেদিন আখিরাতের দিন জাহান্নাম। মিথ্যাবাদী, নাফরমান, মনে রেখো সেদিন তোমার জন্য জাহান্নাম। এই কথাইটা 10 বার বলছে এক সূরাতে। এই 10 বার বলা যখন শেষ হয়েছে, 10 নম্বরের পরে 10 বারের পরে আল্লাহ এই কথাইটা বলছে ফাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। বান্দা বলো তো আর কতবার বললে, আর কেমনে বললে তুমি মেনে নিতা? আমি আল্লাহ 10 বার বললাম এক সূরা, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। এক সূরার মধ্যে 32 বারের চাইতে বেশি বললাম এই এক কথা। আর কতবার বললে তুমি মেনে নিতা? কতবার বলবে আকিমুস সালাহ, আকিমুস সালাহ। এই কথাইটা নামাজের কথা 80 বারের চাইতে বেশি আল্লাহ তাআলা কোরআনে বলছেন। আল্লাহ তাআলা জানতে চাচ্ছে বান্দা আর কতবার বললে, আর কেমনে বললে তুমি মেনে নিতা? বলেন আল্লাহ তাআলা যদি হাসরের ময়দানে জিজ্ঞেস করে মুখোমুখি যে বান্দা আমি কতবার বললে তুমি সেজদা দিতা, তাহলে আপনি কি জবাব দিবেন? 30 বছর ধরে যে মিথ্যা বলে তাকে যদি আল্লাহ জিজ্ঞেস করে বান্দা আমি কতবার বললে তুমি মিথ্যা ছেড়ে দিবে? 50 বছর ধরে যে সুদ খায়, এই নাফরমান, এই ডাকাত, এই অসভ্য জঙ্গলি হারামখোর, ওরে যদি আল্লাহ জিজ্ঞেস করে নাফরমান আমি আল্লাহ কতবার নিষেধ করলে সুদ ছেড়ে দিচ্ছি, কি জবাব দিবে? 365 দিনে এক বছরে, খোদার একটা বছর 2024 সাল, যেই নাফরমান কোনদিন ফজরের নামাজ পড়ে নাই, এই জানোয়ার, এই হাইওয়ান, এই চতুষ্পদ জন্তু, তাকে আল্লাহ জানতে চাচ্ছে যে নাফরমান এক বছরে কোনদিন আমার ফজরের সেজদা দিলি না, আমি কতবার বললে আমাকে সেজদা দিতে? কি জবাব বলে? কি জবাব দিবে? এই জন্য এটা জিজ্ঞেস করবে, মানুষ জিজ্ঞেস করবে ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন আম্মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন বন্ধু আপনার রবের কসম, আমি আল্লাহর জাতের কসম করে বললাম, আমি কিন্তু আমার প্রতিটা বান্দাকে তার জীবনের সমস্ত কর্মকাণ্ড সম্পর্কে লানাসআলান্নাহুম অবশ্যই জিজ্ঞেস করব। আমি এক সুতা ছাড়বো না বন্ধু, বলে দিলাম। আপনি বলে দিয়েন আপনার উম্মত। ফাওয়ারাব্বিক, নবীজিকে বলছে আপনার রবের কসম, আপনার রবের কসম। তো নবীর রব কে? আমাদের রব যিনি, তিনি আপনার রবের, মানে নবীজিকে পর্যন্ত বুঝাইছে। আপনি বলে দিয়েন আপনার উম্মত। হ্যাঁ, এই জন্য কোরআন শরীফে আল্লাহ কিন্তু এটা বারবার বলছে, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। আল্লাহ বলে বান্দা অবশ্যই আমি আল্লাহ হাসরের ময়দানে আমার দেওয়া তোমার হায়াতের প্রত্যেকটি নিয়ামত, বিন্দু বিসর্গ নিয়ামত আমি যা দিয়েছি, এই রোদ বৃষ্টি, আলো বাতাস, সকাল দুপুর, রাত দিন, হাসি কান্না, আনন্দ বেদনা, চোখের পলক, কানের শ্রবণ শক্তি, জবানের উচ্চারণ, এক ঢোক পানি, এক লোকমা খাবার, একটা নিঃশ্বাস, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই জিজ্ঞেস করব।
আমায় জিজ্ঞেস করবে আমার নিয়ামতের হক কি আদায় করছে, কি হক আদায় করছে? নিয়ামত পেয়ে নিয়ামত দাতাকে ভুলে গেছো কেন? ভুলে গেছো কেন বলেন? আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে। কোরআন শরীফে আছে ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে আমার বান্দাদেরকে দাঁড় করাও সারিবদ্ধভাবে আজকে হাসরের ময়দানে। আমি আল্লাহর পক্ষ থেকে তাদেরকে এক এক করে জিজ্ঞেস করা হবে। প্রিয় বন্ধু, প্রিয় বা আরে ভাই, আপনারা আপনাদের কথায় মনোযোগ দেন। ইন্নাহুম মাসউলুন, জিজ্ঞেস করবে আল্লাহ। এক কথা আল্লাহ বারবার বলছে যে বান্দা খামখেয়ালি করো না, আমি কিন্তু জিজ্ঞেস করব। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। নিশ্চয়ই কান, চোখ, এমনকি অন্তর, দিল, আমি সেটাকেও জিজ্ঞেস করব। অন্তরকেও জিজ্ঞেস করব, দিল বলো তোমাকে নিয়ে আমার বান্দা কি কি ভাবছিল? ওই নারীর কল্পনা, ওই জেনার কল্পনা, ওই অসৎ কল্পনা, ওই হারাম দুনিয়া সাজানোর কল্পনা যে করেছিল যুবক, আল্লাহর কসম তোমার দিল বলে দিবে, দিল বলে দিবে। আল্লাহ বলেন আমি জিজ্ঞেস করব। তাহলে কতভাবে বলছে আল্লাহ কথা এটা? কোরআন শরীফের একটা মুজিজা হইল, আমি সব সময় আলহামদুলিল্লাহ আমার এই ছোট্ট জীবনে উপলব্ধি করি, কোরআন এমন এক কিতাব যেই কোনো বিষয়ে বলতে গেলে মনে হয় যেন কোরআন ওই বিষয়ে আমাকে অগণিত আয়াত সরবরাহ করে। হ্যাঁ, আমার এটা খুব সময় সবসময় ভালো লাগে। মানে এটা মনে হয় যে আমার যেন কোরআন বলে আনিস, এই যে একটা আয়াত, এই যে একটা আয়াত, এই যে একটা, এটা কও, এটা কও, এটা কও, এমন মনে হয় সবসময়। তাইলে এই যেমন এই একটা যে প্রশ্ন করবে, এই কথাটা কতগুলো আয়াত বলা হবে, মানে আল্লাহ বলছেন আমি জিজ্ঞেস করবো, জিজ্ঞেস করব। এই জন্য দয়া করে প্রত্যেকে এই প্রথম শব্দ থেকে বললাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ তাআলা বলেন হে ঈমানদার, হে ঈমানদার। এই শব্দ দ্বারা আল্লাহ আমাদেরকে ডাক দিছেন। আল্লাহ ডাক দিছেন আমাকে, এর চাইতে বড় সৌভাগ্য খোদার কসম আসমানের নিচে জমিনের উপরে কোন বান্দার জীবনে আর কিছু হইতে পারে। হাদিসে আছে এক সাহাবীকে উবাই ইবনে কাব, সাইয়্যিদুল কুররা, সাহাবীদের মধ্যে সবচেয়ে সুন্দর কোরআন পড়তেন যিনি, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এই উনাকে বলছিলেন, উবাই তুমি আমাকে কোরআন পড়ে শোনাও। তো তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কোরআন পড়ে শোনাবো? আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিলা, অথচ কোরআন তো আপনার উপরেই নাজিল হয়, আপনার থেকেই তো আমরা শুনি শিখি, আপনার সামনে আমি কেমনে শোনাবো? আমার এই সাহস করতে আপনারা কোরআন শোনাবো? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ তাআলা তোমার নাম উল্লেখ করে আমাকে বলছেন তোমার কাছ থেকে কোরআন শুনতে। এই কথাইটা ওনারে বলছে, আল্লাহ তোমার নাম উল্লেখ করে বলছে তোমার কাছ থেকে আমি কোরআন শুনতাম। হাদিসের মধ্যে আছে এই সাহাবী তিনবার এই কথাটা জিজ্ঞাসা করছে, আওয়াসাম্মানি আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল বলেন কি আল্লাহ আমার নাম নিয়েছেন? নবীজি বললেন হ্যাঁ তোমার নাম। তিনি বিশ্বাস করতে পারতেছে না, আবার বলছেন আমার নাম? আওয়াসাম্মানি আল্লাহ, আল্লাহ আমার নাম নিছে? আমার উবাই বলছে হ্যাঁ তোমার নামই তো বলছে। এভাবে তিনবার জিজ্ঞাসা করার পরে হাদিসের মধ্যে আছে উনি ফাবাকা, চিৎকার করে কাঁদতে শুরু করলেন আর বললেন হায় আল্লাহর নবী, এই গোলামের জীবনে এর চাইতে বড় সার্থকতা সৌভাগ্য আর কি হতে পারে যে তার মালিক তার নাম নিয়েছে, মুনিব নাম নিয়েছেন,
জমিনে ফরশে এক গোলাম হাঁটতেছে, বসতেছে জমিনে, আর আরশ থেকে তার মালিক তার নাম নিয়েছে। কি আসছে! এই জন্য সাহাবী পাগল হয়ে গেছে, খুশিতে আনন্দে কাঁদতে শুরু করছে যে আল্লাহ আমার নাম নিয়েছে। এখানেও মহান আল্লাহ পাক 89 বার আমাদের ঈমান কালেমার বরকতে, ঈমানের বরকতে আমাদেরকে হে ঈমানদার বলে ডাক দিয়েছে। এটা আমাদের জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য, এটা জীবনের সবচেয়ে বড় টাইটেল। আল্লাহ আমাকে বলছে তুমি মুমিন, আমি তোমাকে ডাকলাম। দুনিয়ার আর সবগুলো পদ পদবীর চাইতে এটা শ্রেষ্ঠতম পদ মুমিন। আমারে যদি আল্লাহ মুমিন হিসাবে কবুলই করে, আমার ঈমানের এক ফোঁটাও যদি আল্লাহ গ্রহণ করে, আমাদের এক বিন্দু একটা সরিষার দানা, তাহলে আশা করা যায় হাসরের দিন গুনার পাপের কারণে যদি আল্লাহ শাস্তিও দেয়, এক বিন্দু ঈমানের কারণে শেষ পর্যন্ত হলেও জাহান্নাম থেকে উঠায়া জান্নাত দিয়ে দিবে। হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা এই জাহান্নামী ঈমানদার বান্দা যার পাপের কারণে জাহান্নাম দিছে, তো এই লোকগুলোকে আল্লাহ তাআলা ধীরে ধীরে জাহান্নাম থেকে উঠায় আনবেন। ফেরেশতাদেরকে বলবেন, আখরিজু মিনান নার মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। যাদের দিলের মধ্যে সরিষার দানা পরিমাণ ঈমানও আছে, ফেরেশতা আমার সেই বান্দাকেও তুলে তুলে জাহান্নাম থেকে উঠায়া জান্নাতে নিয়ে আসো। দোস্ত, এই জন্য ঈমান বড় সম্পদ, ঈমান শ্রেষ্ঠতম নিয়ামত, শ্রেষ্ঠতম নিয়ামত। চেহারায়, চলনে, বলনে, কথায়, আচরণে, উচ্চারণে, বিশ্বাসে, লেনদেনে আমি যদি ঈমান হারায় ফেলি, ঈমান হারায় ফেলি, তো আমার জীবনের আর কিছুই থাকে না। অনেক মানুষ আমরা আমাদের কথার দ্বারা, আচরণের দ্বারা, বিশ্বাসের দ্বারা, চিন্তা চেতনার দ্বারা শিরিক করে থাকি, কুফর করি, ঈমান হারা হয়ে যায়, জানিও না। কখন যে ঈমান হারাই ফেলছি, কখন যে শিরিক করে ফেলছি, জানিও না। অসংখ্য মানুষের কলিজার ভিতরে এ কথা বসা আছে, দুনিয়ার এই বাজারটা না থাকলে, ব্যবসাটা না থাকলে, এই দোকানটা না থাকলে, এই পোলাগারে বিদেশ না পাঠাইলে আমি জীবনে আর বাঁচতে পারতাম না, চলতে পারতাম। এটা কলিজার মধ্যে সিল মেরে গেছে। আল্লাহর কথা মনে নাই, বরং ওই যে দুনিয়াবি যেই বাজার, ব্যবসা, লেনদেন। একটা সিএনজি স্ট্যান্ড থেকে সাইরা রাইকা নামাজে আসে না কেন? সিরিয়াল আধা ঘন্টা পিছিয়ে যাবে। অটোটা রাইকা আসে না, প্যাসেঞ্জার সমস্যা, দোকান ছেড়ে নামাজে যায় না, এই সময় কাস্টমারের চাপ বেশি। এখন সিজন, এখন কাস্টমারের চাপ, এখন সন্ধ্যার টাইম, এখন নামাজে গেলে কাস্টমারের চাপ। আহা মুসলমান, তাহলে আল্লাহ পাকের বন্দেগীর সামনে, সেজদার সামনে তোমার কলিজার ভিতরে দোকান বসে আছে, এটা কি শিরিক নয়? এটা কি নাফরমানি না? আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট বলছে, কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা। আল্লাহ বলছে, বান্দা শুনো, তোমাদের এই ব্যবসা এবং তামাশা, এই রং তামাশার এই দুনিয়ার চাইতে আল্লাহ তাআলার কাছে সেজদার বিনিময়ে যা আছে তা বহু কোটি গুণে উত্তম উত্তম উত্তম। শিরিকের অনেক প্রকার আছে, আমাদের বিশ্বাসে, আমাদের আচরণে, আমাদের কথাবার্তায়, চিন্তায়, চেতনায় অগণিত শিরিক ঢুকে আছে। আখফা বিন দাবিবিন নামলাতিস সাউদা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্ধকার কালো রাতে, অমাবস্যার রাতে কালো একটি পাথরে যদি একটা কালো পিঁপড়া হাঁটে, সেটা খুঁজে বের করা যেমন খুব কঠিন, শিরিক বুঝতে পারা, নিজের কথা, কাজে, কর্মে, বিশ্বাসে উপলব্ধি করা, এটা তার চাইতে কঠিন।
তার চাইতে সূক্ষ্ম। এজন্য উলামায়ে কেরাম থেকে জানা উচিত। নামাজ তো পড়েন ঠিক আছে, দান সদকা তো করছেন ঠিক আছে, কিন্তু আপনার ইমানের মধ্যে কোনো ত্রুটি আছে কিনা, শিরিক আছে কিনা, কুফর আছে কিনা, নিফাক আছে কিনা, এটা যাচাই করা উচিত। 3 জিনিস ইমান থেকে দূরে থাকতে হবে। 1 নম্বর, কুফর যেন না হয়, শিরিক যেন না হয়, নিফাক মানে মুনাফিকি যেন না হয়। এই জন্য আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুর সব সময় বলে, এক মুমিন, এক ইমানদার সবচেয়ে বেশি পাহারাদারি করা উচিত কোন জিনিসের? ইমান। কোন জিনিসের? এক মানুষের জীবনে, এক মুসলমানের জীবনে, ইমানদারের জীবনে সবচেয়ে বেশি যত্ন নেওয়া উচিত কোন জিনিসের? সবচেয়ে বেশি খেয়াল রাখা উচিত কোন জিনিসের? সবচেয়ে বেশি পাহারাদারি করা উচিত কোন জিনিসের? ইমান। ইমান 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 ঠিক থেকে গোটা দুনিয়াও যদি আমি না পাই, কিছুই হারায় নাই। ইমান হারিয়ে যদি গোটা পৃথিবীও পাই, আল্লাহর কসম কিছুই পায় না। আল্লাহকে না পেলে কিছুই পাওয়া হয় না, আল্লাহকে পেলে কিছুই হারায় না। জুতু মেরা তো সব মেরা। যখন আল্লাহ আমার, সবই আমার। এই জন্য প্রিয় ভাই বাবা, ইমান বড় সম্পদ। ইমান বড় সম্পদ, ইমান বড় সম্পদ। তোমরা অসংখ্য নওজোয়ান ছেলে জানো তো না, বাংলা তো জানো, পদার্থ বিজ্ঞান, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান তো কম বেশি জানো, অঙ্ক ইংরেজি তো কম বেশি জানো, দুনিয়ার ভাত মাছ খাইবার বহু পদ্ধতি তো শিখছো, কিন্তু নিজের আখিরাতের জন্য যে ইমান জরুরি সেটা তো অনেকে জানো না। ইমানের সবক তো নাও নাই কোনোদিন। অথচ সাহাবীরা, হাদিসে স্পষ্ট আছে, কিশোর বয়সে হযরত জুনদুব ইবনে আব্দুল্লাহ, একজন সাহাবীর নাম জুনদুব, উনি পরিষ্কার হাদিসে আছে, উনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমরা কিশোর বয়সে 12-14 বছর বয়সে নবীজির কাছে আমরা থাকতাম, থাইকা অবস্থান করে আমরা কিশোররা ফাতাআল্লামনাল ঈমান, আমরা রাসূল থেকে ঈমান শিখলাম। ফাতাআল্লামনাল ঈমানা, নবীজির কাছ থেকে আমরা ঈমান শিখলাম। তার মানে কি? মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বাক্য এটা 15 দিন লাগাইয়া মুখস্থ করছে নাকি? কি মনে ওরা তো আরব, ওরা মুখস্থ করার কিছু আছে? আরে মক্কার যারা, মদিনার যারা, তারা মাতৃভাষা কি? তো তারা বুঝি এটা 15 দিন লাগাইয়া মুখস্থ করছে। তো কি শিখছে তাই? এই লাইন এটা নাকি? তাহলে বুঝা গেল শুধু এই লাইন তো কালেমা, এটা তো ঈমানের বাক্য, কিন্তু এই বাক্যটা আমার কাছে কি চায়? লা ইলাহা ইল্লাল্লাহ আমার কাছে কি দাবি করে? ইল্লাল্লাহ এটা আমার কাছে কি চায়? মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা আমার কাছে কি দাবি করে, কি চায়? এটা হরফ হরফ, সবক সবক বুঝতে হয়, শিখতে হয়, শিখতে হয়, শিখতে হয়। মুসলমান আখিরাতকে বড় কম দামি মনে করছেন আপনারা। 10,000 দিলে আখিরাত, মসজিদের সামনে কাতারে টাইলস দিয়া দিলে বেহেশত রেডি, 4টা সিলিং ফ্যান দিলে মসজিদে খালাস, কুল্লু খালাস, বেহেশতের বুঝে গেছে। সারা জিন্দেগির সিটারি বাটপারি, সুদ ঘুষ 2 নম্বরই সব কিছু বুঝে গেছে। 4টা সিলিং ফ্যান করে বাহ, বেহেশত বুঝিয়ে 4টা সিলিং ফ্যান 3,000 করে 12,000 টাকা দিয়া, কি তো কয় এত কম না? কি রে মাওলানা, বেহেশত বুঝিয়ে 12,000 টাকা 2 কাতার টাইলসের দাম দিয়ে বেহেশত। বেহেশত কিতা হবে? কিতা মনে করছেন আসলে? বেহেশতটা কি মানে 2টা রুম আর একটা বারিন্দা? হ্যাঁ, কোনটা সাইডেই তো মনে হয়। অসংখ্য মুসলমান এটা মনে করে, আখিরাত মামুলি মনে করে, আখিরাত তো সামান্য মনে করে। আহা না মুসলমান ভাইয়া, আখিরাত অনেক বড়, আখিরাত অনেক বড়, আখিরাত অনেক বড়, দুনিয়া একদমই সামান্য। ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। আল্লাহ তাআলা বলে, বান্দা
আখিরাতের তুলনায় দুনিয়ার জীবন একদমই সামান্য, একদমই সামান্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, উম্মত শুনো, একটি সাগরের মধ্যে যদি কেউ নিজের আঙ্গুল ভিজায়, তাহলে সেই আঙ্গুলের অগ্রভাগে যেটুকু পানি লাগে, এতে করে সাগরের কি পরিমাণ পানি কমে যায়। বুঝছেন না আমার কথাটা? একটি সাগরের মধ্যে যদি কেউ আঙ্গুল চুবায়, আঙ্গুল উঠাইলে আঙ্গুলের মধ্যে যেটুকু পানি লাগছে, এই কারণে সাগরের পানি কমে গেছে কয় ফুট। আল্লাহর কসম, নবীজি বলছেন, উম্মত ঠিক এরকম আঙ্গুলের অগ্রভাগে যেটুকু পানি লাগছে সাগর থেকে, এইটা হলো দুনিয়া, আর সাগরের বাকি পানিটা আখিরাত। এবার আন্দাজ করো আখিরাত কত বড়, দুনিয়া কত ছোট। এরপরে আরো আছে কথা হাদিসের ব্যাখ্যায়, মুহাদ্দিসিনে কেরাম বলে, আরে দুনিয়ার বুঝানোর জন্য এর থেকে বড় কিছু দিয়ে নবী বুঝাইবে কি দিয়া? দুনিয়ার তো আর কিছু নাই উদাহরণ, এই জন্য মহাসাগর দিয়ে বুঝাইছে। কিন্তু দুনিয়ার সাগরেরও তো শেষ মাথা আছে, পৃথিবীর শেষ মাথায় গিয়ে হইলো তো এটার কি আছে? ফিনিশিং আছে। কিন্তু আখিরাতের তো কোনো সমাপ্তি নাই, শেষ নাই, এটা শুধুই শুরু হবে আর কোনোদিন শেষ হবে না। আফামা নাহনু বিমাইয়িতিন, আল্লাহর কোরআনে আছে, জান্নাতি বান্দা নিজের পরিচিত জাহান্নামী লোক জাহান্নামে দেখবে আর ডাক দিয়ে বলবে, দোস্ত মনে রেখো, আমিও পরিচিত, তুমিও পরিচিত, আমি জান্নাতে, তুমি জাহান্নামে, এবার শুনে নাও, আফামা নাহনু বিমাইয়িতিন, আর কোনোদিন আমারও মৃত্যু হবে না, তোমারও মৃত্যু হবে না, অতএব আমার সুখ আর শেষ হবে না, তোমার দুঃখ আর কোনোদিন শেষ হবে না। আফামা নাহনু বিমাইয়িতিন, মনে রাখো বন্ধু, আখিরাতে যে হাসবে সে আর কাঁদবে না, যে কাঁদবে সে আর কোনোদিন হাসবে না। দুনিয়া এই হাসে, এই কাঁদে, দুনিয়া এই রোদ, এই বৃষ্টি, দুনিয়া এই অন্ধকার, এই আলো, হ্যাঁ, দুনিয়া এই চোখের পানি, এই হাসি। দুনিয়া বাচ্চার মতো, বাচ্চা কান্দে দেবে, আবার একটা কিছু দিলে হাসে যায়, এদের চোখের পানিও দেখা যায়, মুখের হাসিও দেখা যায়। বাচ্চাদের দেখে না, আমার ছোট বাচ্চাটার দিকে তো আমি অনেক সময় দেখছি, কাইন্দেও দিছে, আবার আবু 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 ঠিক আছে ঠিক আছে, আবু এটা নাও তুমি, হাসি দিচ্ছে। তাহলে এদের চোখের পানি শেষ হয় নাই, মুখের হাসি শুরু হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যেই পাল্টে যায়। প্রিয় ভাই আমার, বাপ আমার, বন্ধু আমার, নওজোয়ান সাথী আমার, আমার যে দেরি করার সুযোগ নাই, আমি শুধু দিল থেকে কথা বললাম। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার তুমি আমার বহুতই মহব্বতের, ঈমানদার তুমি আমার বহুতই প্যারা, তোমার এই তো আমি জান্নাত দিতে চাই, তোমার জন্যই তো আমি জান্নাত বানিয়েছি, ঈমানদারকে জান্নাত দেব বলেই তো আমি মাওলা জান্নাত বানাইলাম। উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্যই জান্নাত বানানো হয়েছে। কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা, আল্লাহ বলেন ঈমানদার সফল, ঈমানদারের জন্যই জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। আল্লাহ তাআলা বলেন, জান্নাত তো মুমিনের জন্য, জান্নাত তো মুত্তাকির জন্য, জান্নাত তো আমি আল্লাহকে ভয় করে যে তার জন্য, জান্নাত তো আমার গুনাহ থেকে বাঁচে যে তার জন্য। আমি তো বানাইছিলাম বান্দা, রেডিও রাখছিলাম, তুমি তো কদর করলা না, তুমি তো কদর করলা না। তুমি বুঝো যে অদৃশ্য এক মালিক আল্লাহ এই দুনিয়া চালায়, এটা আমরা সবাই বুঝি। নাই তো আমরা অবচেতনে, মনের অজান্তে, যত বড় শক্ত নাফরমান হোক, যত বড় নিকৃষ্ট পাপী হোক, দুঃখ বেদনা অ্যাক্সিডেন্ট পেরেশানিতে মনের অজান্তেই সে যাকে ডাকে সেটা অদৃশ্য একজনকে ডাকে, তিনিই তো আল্লাহ। তখন তাকে ডাকো কেন? এই নাফরমান, যারা কোনোদিন সেজদা দাও না, বেঈমান, যারা নামাজ পড়ো না, নাফরমান, তোরা আল্লাহকে ডাকস কেন? তোরা আল্লাহকে ডাকস কেন নাফরমান? তুই তো আল্লাহকে সেজদা দিস না, তুই কেন দোয়া চাস বেটা? বেনামাজি, গাদ্দার, ওই গাদ্দারে দোয়া চাই কেন? তোর আবার কিসের দোয়া নাফরমান? তোর আল্লাহর সাথে কিসের সম্পর্ক আবার? তুই তো মনিব চেনস না, চিনচু বাতের থালা,
চিনছো মোবাইল, চিনছো নর্তকী, চিনছো জিনা, চিনছো ব্যভিচার, চিনছো সুদের টাকা, ঘুষের টাকা, সিনেমার নর্তকের নাচ, উলঙ্গ ছবি। বেঈমান এইটা চিন্নাই জীবন শেষ করে দিছো। আল্লাহকে চিনো না, আখিরাত চিনো না, নামাজ চিনো না, সেজদা চিনো না। এই জন্য এই পৃথিবীর সবচেয়ে বড় গাদ্দার, সবচেয়ে বড় ঘাটতেরা, সবচেয়ে বড় বেয়াদব, অসভ্য জানোয়ার যে সেজদা দেয় না সে। তোর ঘাড় ফাটায় লেবো, মনে রাখিস। আমি বললাম তোর ঘাড়ে একটা বাড়ি দিবে, তোর ঘাড় শেষ করে ফেলবে। ঘাটতেরা যার কপাল আল্লাহর জন্য সেজদা দেয় না, তে কি পরিমাণ ঘাটতেরা যে ঘাড় নামায় না। কি মনে করো? তে কি ছোটখাটো গাদ্দার মনে করো? সে ঘাড় নামায় না, তো সে তো আল্লাহর জন্য কি নোয়ায় না। তো তার চাইতে বড় বেয়াদব আর কি হতে পারে? তার চাইতে বড় অসভ্য আর কি হতে পারে? ছি 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 ছি। মানুষের বাচ্চা এরকম হয় কেন? মুসলমানের ঘরে জন্ম নিয়া একটা দিন নামাজ পড়বে না, কোনো দিন ফজরের নামাজ পড়বে না। হায় হায় যুবক, তোর জীবন এত বড় লানতের জীবন হইল কেমনে? আরে ছেলেরা, তোরা যারা নামাজ পড়ো না, তুই এত বড় বদনসিব কেমনে রে হইলি বাপ? তোর উপরে খোদার এত বড় লানত পড়লো কেমনে? তোরে মালিক একটা সেজদা দিতে দেয় না। ছি 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 ছি। আরে ভাত তরকারি খানা তো কুত্তাও খায়, খাবার তো বেটা কুত্তাও খায়, খাবার তো কুত্তাও খায়, দুনিয়া তো কুত্তাও ভোগ করে, পেশাব পায়খানা তো কুকুরেও করে, যৌন চাহিদা কুত্তারও তো পূরণ হয়, এজন্য কুকুরেরও তো ছাও হয়, বাচ্চা কাচ্চা হয়। কুত্তার নলে ছাও হয় কেমনে? বিড়ালের বাচ্চা হয় কেমনে? গরু ছাগলের বাচ্চা হয় কেমনে? তাহলে ওদেরও তো যৌন চাহিদা পূরণ হয়, হয় না? নাহলে হয় বাচ্চা হয় কেমনে? এগুলো আমরা বুঝি দোস্ত, চেহারা দেখলেই বুঝিবে নামাজি। নাফরমান সেজদাতে সারাদিনে দাও নাই, কিসের 24 সাল, কিসের 25 সাল? আল্লাহর দেওয়া জমিন, আল্লাহর দেওয়া রাত, আল্লাহর দেওয়া দিন, অসংখ্য নাফরমানের জীবনে কোনো ভাবান্তর নাই। কি গেল কি আইলো ওইটা না আমার দরকার নেই। আমার মোবাইল, আমার নারী, আমার ছবি, আমার মোবাইল, আমার উলঙ্গ দৃশ্য, আমার নাচ, আমার গান, আমার বন্ধুদের আড্ডা, আমার এমবি, আমার মোবাইল, আমার জিনা, আমার বেবিচার, আমার নারীর সাথে ফুর্তি সম্পর্ক, খালাস। আমার মা কিতা, আবার বাপ কিতা, আল্লাহ কি, রাসূল কি? আমি আইলাম কোত্থেকে, যাবো কোথায়? এত তার টোয়াই আমার লাভ কি? এই হলো অসংখ্য যুবক তোমাদের জীবন, যারা জীবনটা জন্তু জানোয়ারের মতো বানায় ফেলছ। প্রিয় ভাই, মুসলমানের ঘরে জন্ম নিয়ে এত নষ্ট হওয়ার কথা না। মুসলমানের ঘরে জন্ম নিয়া এত ফালতু মুসলমানের সন্তান হওয়ার কথা ছিল না। আত্মপরিচয় এভাবে ভুলে যাওয়ার কথা না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এই দেখেন আল্লাহ বলেন, হে ঈমানদার, তোমাকে বলছি, তুমি আমার। 89 বার বললাম, বান্দা তুমি আমার, তুমি আমার ঈমানদার বান্দা। তোমার কালেমা আমার পছন্দ হইছে, এজন্য আমি তোমার ঈমানদার বলে গ্রহণ করছি, এই জন্য আমি তোমারে ডাক দিছি। স্কুলের ছাত্র ভর্তি না হইলে তো তারে মাস্টার সাহেব ডাকে না, মাদ্রাসায় ভর্তি না হইলে তো উস্তাদ তারে ছাত্র হিসাবে ডাকে না। তো আল্লাহ তাআলা বলে, বান্দা তোমার কালেমা আমার পছন্দ হইছে, আমি তোমারে গ্রহণ করলাম, এজন্যই তো তোমারে হে ঈমানদার বলে ডাক দিলাম। সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলেন, তোমার কাছে আমি দুইটা জিনিস চাই। এক নাম্বার, ইত্তাকুল্লাহ, জীবনের সর্বমুহূর্তে তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। মানে কি? আল্লাহকে ভয় করো মানে দুই জিনিস। আল্লাহকে ভয় করার দুই অর্থ, সমস্ত গুনাহ বর্জন করো, সমস্ত আদেশ পালন করো। এই দুইটা মিললে হয় আল্লাহর ভয়। এটাকেই বলে তাকওয়া, এটাকেই বলে মুত্তাকি। এই ব্যক্তির জন্যই জান্নাত। সুবহানাল্লাহ।
তাইলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। মানে গুনাহ বর্জন করো, হুকুম পালন করো, আদেশ পালন করো। এটা জীবনের ডিউটি, আমাদের জিন্দেগি। এটা দুই কাজ। আমরা যেহেতু মুসলমান, আমাদের জীবনের কাজে দুইটা, আল্লাহর হুকুম পালন করা, নিষেধ বর্জন করা। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হুজুর বলে, আমাদের জিন্দেগির ডিউটি এটা। গুনাহ হবে না, নেকি ছাড়বো না, আমল ছাড়বো না, গুনাহ করবো না, খালাস। এই জীবন। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। এই বছর শেষে এই কথাটা বলার জন্য আল্লাহ বলে, বান্দা লক্ষ্য করো, হিসাব করো, হিসাব করো, নজর করো, হিসাব করো, ক্যালকুলেটর নাও, হিসাব লাগাও। মা কদ্দামাত লিগাদ, আজ তুমি আগামীকাল আখিরাতের জন্য কি পাঠিয়েছো, হিসাব। একটা দিন চলে গেছে, আখিরাতের জন্য কি পাঠাইছো। একটা সপ্তাহ চলে গেছে, আখিরাতের জন্য কি পাঠাইছো। একটা মাস চলে গেছে, আখিরাতের জন্য কি পাঠাইছো। ঠিক একটা বছরও চলে গেছে, আখিরাতের জন্য কি পাঠাইছো। 365 দিনের 2024 সাল গেছে। এবার বলো যুবক, 365 দিনে ফজরের নামাজ পড়ছো কতদিন? 365 দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ছো কতদিন? ওই বাবা, আপনারাও বলেন, দিলকে প্রশ্ন করেন। সাহিবুল বাইত আদরা বিমা ফিহি, আরবিতে বলে ঘরওয়ালাই জানে তার ঘরে কি আছে, আর কেউ না জানো। আমি তো জানি আমার ঘরের কি, আমার হালাত তো আমি জানি। এই জন্য আমরা লক্ষ্য করো, আল্লাহ বলছে বান্দা হিসাব করো। তো এই 1 বছর পরে আমাদের মূল কর্তব্য, দোকানদার যেমন হালখাতা করে, ব্যাংকওয়ালা যেমন ক্রেডিট ডেবিট মিলাই, যে আমাদের প্রত্যেকের মোবাইলে, আমার মোবাইলও তো আমার যে 2-3টা অ্যাকাউন্ট আছে, সবগুলো ব্যাংকের থেকে কি আসছে, মেসেজ আসছে যে কত টাকার আমার এখন কি আছে, আছে কত, মানে বছর শেষের ক্লোজিং মিলাই দিছে। তো আল্লাহ তাআলা বলে, বান্দা তোমার হিসাব করো। একটা বছর গেল, তোমার আখিরাতের অর্জন কি? একটা মাস গেল, তোমার আখিরাতের অর্জন কি? একটা সপ্তাহ গেল, তোমার আখিরাতের সামান কি? এই পর্যন্ত হালাল খাইছো কয় টাকা, হারাম খাইছো কয় টাকা, আল্লাহকে ডাকলা কয়বার, আল্লাহকে ছাড়লা কয়বার? বলেন বাবা। এই সহজ কথা শেষ, মূল বক্তব্য আমার শেষ। বছরের প্রথম দিনে আমি শুধু এই কথাই মনে করাই দিলাম, একটি বছর আমার আপনার প্রত্যেকের পার হয়েছে। আমরা হিসাব করি আমার জীবনের এই একটি বছরে আমি আখিরাতের পুঁজি কি সংগ্রহ করেছি, কি সংগ্রহ। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ আবার বলতেছে, দেখেন কোরআন শরীফের এই একটাই আয়াত, যেই আয়াতে আল্লাহ একই আয়াতে 2 বার বলছে ইত্তাকুল্লাহ, এইটা একটা আয়াত। আবার আল্লাহ বলতেছে, বান্দা এই যে বললাম তোমারে হিসাব করো, আখিরাতের জন্য কি পাঠিয়েছো, এই কথাটা চাইও, সাধারণ মনে কইরা ফেলে দিও না। ওয়াত্তাকুল্লাহ, আবারও বলছি, আল্লাহকে ভয় করো। একবার প্রথমে বলল, আবার বলল। আল্লাহ বলছে, বান্দা কথাটা উড়াইয়া দিও না, হাসির পাত্র মনে করো না, এটা একটা ওয়াজ মনে করো না যে হুজুর একজন আইছে বক্তা এবড়া টেবড়া কইয়া গেছে, পরের বক্তা আর একটা কইব, এইটা না। আল্লাহ বলেন, বান্দা আমি 2 বার বললাম, কিন্তু ইত্তাকুল্লাহ, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহ বলছে, বান্দা তুমি জানো না, তুমি আমার রহমান নামের সিফাত দেখছো, তুমি আমার রাহিম নামের দয়া দেখছো, তুমি আমার নাফরমানির পরে আমি তোমারে খাওয়াইছি, পড়াইছি, এই দেখে তুমি ধোঁকা খাইও না বান্দা, আমার আযাব কিন্তু বড় ভয়ানক। ফায়াউমাইযিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ বলে, নাফরমান বান্দা মনে রেখো, হাসরের ময়দানে আমি আল্লাহ এমন আযাব দেব রে বান্দা, এমন আযাব তোরে কেউ কোনোদিন দেয় নাই। এমন মারা মারবো নাফরমান,
যেই শাস্তি তুই আর জীবনে কোনোদিন পাও নাই। এমন বাধা বাঁধবো বান্দা, যেই বাধা এমন শক্ত হবে, এমন বাধা তোমাকে আর কেউ বাঁধে নাই। তুমি আমার রহমান নাম দেখছো, তুমি আমার আজিজ নাম দেখো নাই। আমি কিন্তু যুনতিকাম, প্রতিশোধ গ্রহণকারী। আমি কিন্তু সারিউল হিসাব, দ্রুত হিসাব গ্রহণকারী। আমি কিন্তু জব্বার, আমি কিন্তু কাহ্হার। তুমি মনে করছো আমি মায়ায় মায়ায় শেষ করে দেব না বান্দা। আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম, আমার আযাব কিন্তু বড় ভয়ানক। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার ধরা কিন্তু বড় শক্ত ধরা। আমি বাদশাহ শোয়াইলাইছি, আমি নমরুদ কারুন শোয়াইলাইছি, আমি উঁচা উঁচা জাতি শোয়ায় ফেলছি। কওমে লুত, কওমে আদ, কওমে সামুদের মতো অবাধ্য নাফরমান জাতি ধ্বংস করে দিয়েছি। তুমি জানো না বান্দা? আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহ قد أهلك من قبله من القرون من هو أشد منه قوة وأكثر جمعا। দোস্ত আমার হাফেজ আবু হানিফ ভাই, এ বেটা এই জন্য পুরা কোরআন পারে, আমি তো পারি না। আমি হাফেজ সাহেব না, কোনো কামেরই হইলাম না। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। শেষ কথা হলো আল্লাহ বলে, বান্দা দুইবার বললাম ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, আমারে ভয় করো, আমারে ভয় করো। গুনাহ ছেড়ে দাও বান্দা, গোলামি করো, সেজদা করো বান্দা, দুনিয়ায় থাকতেই হিসাব মিলাই নিও বান্দা। আখিরাতের জন্য কি পাঠিয়েছো তুমি কিন্তু মনে রেখো। তুমি গুরুত্ব দাও আর না দাও, আমি কিন্তু তোমার পুরা জিন্দেগীর সমস্ত কর্মকাণ্ড পূর্ণ পূর্ণ খবর রাখছি। আমারে আড়াল করতে পারবা না বান্দা। আস্তে বললেও আমি শুনি, জোরে বললেও আমি শুনি, অন্তরের কল্পনাগুলো আমি বুঝি। বুঝে না? হ্যাঁ, কেমনে আড়াল করবা বান্দা আমারে? আলা ইয়ালামু মান খালাক, যিনি সৃষ্টি করেছেন তিনি বুঝি জানবেন না? কেমনে ভাবলা, কেমনে ভাবলা? চলো বন্ধু, বাপ আপনারাও ভাবেন, নওজওয়ান তোমরাও ভাবো ভাইয়া। দিন রাত এই এক ফিকিরে দৌড়াই, রাত নাই দিন নাই, এক জিন্দেগি চদর বদর এক জিন্দেগি। কখন খাই কখন ঘুমাই কিচ্ছু হিসাব নেই। আল্লাহ